আজকে আমরা সলভ করব পেজ নম্বর 82, জিওগ্রাফি বেঙ্গলি ভার্সনের পেজ নম্বর 82। কথা না বাড়িয়ে ভিডিও ছোট করার জন্য বা ভিডিও যত দ্রুত সম্ভব শেষ করার জন্য অলরেডি আমি অ্যান্সার দাগ দিয়ে রেখেছি আজকে, কারণ তোমাদের হাতেও সময় খুবই কম, মোবাইলের পেছনে অতিরিক্ত সময় ব্যয় না করে পড়বে, তার মধ্যে খুব ছোট্ট একটি সময় যাতে সলভ করতে পারো সেই জন্য দাগ দিয়ে রাখা বা অতিরিক্ত ভূমিকায় না গিয়ে সোজাসুজি পড়া সলভে আসছি। পেজ নম্বর 82। 1.1 বিভিন্ন সঞ্চয়িত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে আমরা বলি আরোহণ। জলপ্রপাতের পাদদেশে যখন অবঘর্ষ প্রক্রিয়ায় যে গর্তের শীর্ষ তাকে আমরা কি বলি প্রপাতকূপ। হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়ার উদাহরণ। ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ুকে আমরা বায়ুর একটি উদাহরণ হলো মৌসুমি বায়ু। আচ্ছা, 1.5 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে। এক্ষেত্রে বলে রাখি অনুবাদ ঢালকে আমরা বলি বৃষ্টির ছায়া অঞ্চল। এই উষ্ণ স্রোতের উদাহরণ নিরক্ষীয় স্রোত, কারণ ল্যাব্রাডার, ক্যানারি, কুমিরু সবই শীতল স্রোত। ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? শিল্প। আমরা লাস্ট 41 পেজে পড়েছিলাম ফ্লাই অ্যাশ কোথা থেকে সৃষ্টি হয়? তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে দিয়েছে ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? সে শিল্পজাত বর্জ্যের উদাহরণ। ক্যারোয়া মৃত্তিকা দেখা যায় উত্তরের কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচ খালের নাম ইন্দিরা গান্ধী ক্যানেল। আচ্ছা, কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় চেরি ব্লুজম। ভারতের চা গবেষণাগারটি রয়েছে জোরহাটে। শিল্পের জন্য সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প বা আইটি সেক্টর। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরল। ইসরোর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে। সত্যমিত্রায় দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বলি দোয়াব, সঠিক। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, ভুল, এটা হবে উষ্ণতা হ্রাস পায়। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা যায়, ঠিক। মুখ্য জোয়ারের বিপরীতে হয় গৌণ জোয়ার, ঠিক। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, একদম ঠিক। মরু উদ্ভিদ স্বল্পবর্গীয় প্রকৃতির, না, এটি জাঙ্গল্য প্রকৃতির। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগের সঙ্গে যুক্ত, আর সোনালী চতুর্ভুজ সড়ক পথের সাথে যুক্ত। শূন্যস্থান, অর্ধ চন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয়? বারখান। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? ওজোন বায়ুস্তরকে। বৃষ্টিমাপক যন্ত্রের নাম রেনগজ। নর্মদা পশ্চিম বাহিনী নদী, জায়গার কম ছিল বলে প দিয়ে বিসর্গ দিয়েছি, ওটা হচ্ছে নর্মদা পশ্চিম বাহিনী নদীর একটি উদাহরণ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। ঝুম চাষ হলো এক প্রকারের স্থানান্তর কৃষি।